এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নাই। নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। আর এই নবী ইলেকশন দিয়া বানানো যায় না। ইলেকশন করে মেয়র বানানো যায়, মেম্বার বানানো যায়, এমপি বানানো যায়, সব বানানো যায়, কিন্তু নির্বাচন করে নবী বানানো যায় না। টেস্ট করুন না, পৃথিবীতে কোন দেশ যদি টেস্ট করে একজন নবীকে, একজন মানুষকে তারা ভোট দিল, আপনি আমাদের নবী। খাদিজা তিনি কি বুদ্ধিমতী ছিলেন না বুদ্ধি ছিল না? সুবহানাল্লাহ। বুদ্ধিমতী শুধু নয়, এক তো বুদ্ধিমতী না হলে পয়সা আসে কেমনে? বোকা মানুষের পয়সা হয় না। সেই যুগের ধনশালিনী মহিলা, বিদুষী মহিলা, যেই যুগে নারীর সতীত্ব বলতে কিচ্ছু নাই, সেই যুগে তাকে কাফেরেরা বলেছে তাহেরা, সমাজের লোকেরা বলেছে পবিত্রা। তার বয়স তখন 40 বছর, আর হুজুরের কত? তাহলে 40 বছরের একটা মেয়ে লোক বুদ্ধির দিক থেকে খুব কাঁচা নাকি? হুজুরকে চিনতে তার কষ্ট হয়নি। 15 বছর পর্যন্ত ঘর গৃহবাস করেছেন হুজুরের সাথে। 15 বছর পর রাসূলের 40 বছর বয়সের সময় নবুয়তের দাওয়াত যখন হযরত খাদিজার সামনে পেশ করলেন, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজা বলেছেন, আবুল কাসেম, আমি আগের থেকেও চিন্তা করেছি আপনার যে চরিত্র তা কোনো সাধারণ মানুষের চরিত্র না। বেশক আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। নবী ছাড়া এত সুন্দর চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমার ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান, রাসূলের উপরে কি বিরাট অবদান ছিল তার। ধনরাশি হযরতে খাদিজার যা ছিল সব উৎসর্গ করেছেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি যখন প্রথম হেরা পাহাড়ের সেই গুহায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে প্রথম ওহী নাজিল হয়, শীতের মৌসুমে উঠেছি, তাও জামা কাপড় সব ভিজে একাকার হয়ে গিয়েছে। উরু দুটো ফেটে যেতে চেয়েছে কষ্টে, এত উঁচু পাহাড়। সেই পাহাড়ে গুহার ভিতরে ঢুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হওয়ার আগে, ওই গুহা এমন একটা গুহা যেখানে 2 জন মানুষ জামাতে নামাজ পড়তে পারে, 2 জন মানুষ একসাথে নামাজ পড়তে পারে, একসঙ্গে বসতে পারে, এরকম একটা ছোট্ট গুহা, স্বল্প পরিসর একটি গুহা। ওখানে গিয়ে হুজুরের কথা মনে আসার আগে আমার মনে পড়লো হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমার মনে পড়ে গেল। আমার চিন্তা হলো, রাসূল তো পুরুষ মানুষ, প্রতিদিন তার পক্ষে ওঠানামা করা এটা স্বাভাবিক কথা, যখনই খুশি উঠতে পারেন, নামতে পারেন, কিন্তু মা খাদিজা প্রতিদিন কষ্ট করে কাফেরদের চোখ এড়ায়া তিনি কি করে এত কষ্ট করে এই খাদ্য পরিবেশন করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওনার কথাই প্রথম মনে এলো, আর চোখ থেকে দরদর করে পানি পড়তে লাগলো। হযরত খাদিজার কদর করেছেন স্বয়ং আল্লাহ পাক। একদিন রাসূলুল্লাহ বসে আছেন, হযরতে জিবরাইল আসছেন, জিবরাইলের সঙ্গে হুজুর কথা বলছেন। হযরতে জিবরাইল বলছেন, কথাবার্তা শেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি এখন চলে যাই, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে এসে যাবে, আমি বিদায় হচ্ছি। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আজকে খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহর সালামটা বলে আমি জিবরাইলের সালামটাও হযরত খাদিজার কাছে আপনি পেশ করবেন। হযরত জিবরাইল চলে গেলেন। হযরত খাদিজা যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুসংবাদ। তিনি বললেন, আমার জন্য কি সুসংবাদ? হুজুর বললেন, এই মাত্র জিবরাইল চলে গেলেন, জিবরাইল আমাকে বলে গেলেন আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, আমার নারী জন্ম সার্থক হয়েছে, আল্লাহ আমাকে সালাম বলেছেন। আমি হে রাসূল আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় তা তো আমি জানি না। কত বুদ্ধিমতী তিনি, কিন্তু একথা বলেন নাই হুজুর জিবরাইল আসতে বলে দিবেন আমি আল্লাহকে ওয়ালাইকুমুস সালাম বলেছি। না, হুজুর আল্লাহর সালামের জবাব কেমনে দেয় তা তো আমি জানি না। জিবরাইল আসলে যেরকম সালামের জবাব দিলে হয়, আপনি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব পাঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খাদিজার অবদান, আল্লাহ তার অবদানের কদর করেছেন, আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খাদিজাকে কখনো ভুলে যান নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের বাড়িতে গোশত রান্না খুব কম হতো। ভাগ্যের জোরে কোনোদিন যদি এই দুম্বা বা ছাগল জবা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করে গোশত ভাগটাক করে ওই গোশতের টুকরা একটা পোটলা বানায়া মদিনায় খুঁজে বেড়াতেন খাদিজার বান্ধবীরা কোথায় আছে। যেদিন পিতা তার সন্তানকে হারায় যাবে,
যেদিন তার মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, কারো পরিচয় সেদিন যে কিয়ামতের ময়দানে থাকবে না। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারায় না যাই। মুনাজাতের শেষে হযরতে আয়েশা বলছিলেন, হে রাসূল, 40 বছর বয়সের এক বুড়িকে বিয়ে করছিলেন 25 বছর বয়সে, তার কথা আজও বলতে পারেন না আপনি? কেমন কথা? তার থেকে সুন্দরী মেয়ে, কুমারী মেয়ে বউ হিসেবে আপনি পান নাই? হুজুর বললেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এরকম কথা তুমি কোনোদিন আর বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যখন মক্কা নগরীতে আমার পা রাখার জায়গা ছিল না। একটা পুরুষের উপরে তার চরিত্র কত ভালো প্রথমে জানে তার স্ত্রী, তারপরে জানে তার খাদেম, যে সব সময় তার কাছে থাকে। সে ড্রাইভারও হতে পারে, সে বাড়ির চাকরও হতে পারে, যে সব সময় খবর রাখে, সাথে থাকে, সেই ভালো জানে লোকটার চরিত্র সম্পর্কে। রাসূলের খাদেম ছিলেন হযরত যায়েদ বিন হারেস। হযরত যায়েদ বিন হারেস 15 বছর বয়সের সময় হারায় গিয়া তিনি কুদরত তাকে উঠায় দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ বিহামদি, কি সৌভাগ্য এই লোকটা! তারপরে বছরের পর বছর চলে যায়, মা বাবার কাছে কোনো খোঁজ নাই, খবর নাই। কোথায় সেই ছেলে খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফে আছে। তারপরে তারা আসলো হুজুরের কাছে, এসে বলছে, শুনলাম আপনার কাছে নাকি, হুজুর তখন নবী হন নাই, আপনার কাছে নাকি আমাদের যায়েদ আছে, আপনি যদি ফিরাইয়া দিতেন। হুজুর বললেন, অবশ্যই, যায়েদকে আমি ডাকি, যায়েদ যদি তোমাদের চেনে আর তোমাদের সাথে যেতে চায় অবশ্যই যেতে পারবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমার কাছে থাকতে চায়, আমি এমন লোক না যে কেউ আমার কাছে থাকতে চাইবে আর আমি জোর করে তাকে তাড়াই দেবো, আমি সেরকম লোক না। যেতে চাইলে যেতে দেবো, আর যদি থাকতে চায় সে থাকবে। যায়েদের পিতা বললেন, আপনি ইনসাফের কথা বলেছেন। হযরত যায়েদকে ডাকা হলো। যায়েদ চিনতে পারলেন আমার পিতা, আমার চাচা। তারা বললেন, তুমি চলো, তোমাকে আমাদের, তোমার মা কাঁদতেছে, তোমার বাড়ি ঘর সবকিছু তুমি ফিরে পাবে, তুমি চলো। তিনি বললেন, হযরত যায়েদ তখন বললেন, হ্যাঁ আমার আব্বাজান, গোটা দুনিয়াটা যদি আমাকে দেওয়া হয়, তার বিনিময়ে এই লোকটির কাছে আমি যে ব্যবহার পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, যে স্নেহ পেয়েছি, আমি এই লোকটির কদম মোবারক ছেড়ে আমি কোথাও যেতে রাজি নই। এবার চিন্তা করেন, বাপের সাথে যেতে রাজি না, মায়ের সাথে যেতে রাজি না, এই লোকটির কদমের কাছে থাকতে চায়, তাহলে তার ব্যবহারটা কি? যে ব্যবহার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10 বছর খেদমত করেছি রাসূলুল্লাহ। 8 বছর বয়সের সময় খাদেম হয়ে তিনি রাসূলের ঘরে আসছেন, আর সেইখান থেকে নিয়ে 10 বছর পর্যন্ত খেদমত করছেন। কি সৌভাগ্যবানদের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনারা এই সব ছেলেবেলের এরকম নাম রাখেন, সাহাবীদের নামের সাথে মিশাই। আজকে যে কি হাবিজাবি নাম শুরু হয়েছে, ঠিক কিনা? পত্রিকা খুললে দেখা যায় শুভ রহমান, তারপরে কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, কি সব হাবিজাবি বাংলা ইংরেজি মিশাইয়া সর্বনাশ করছে। সাহাবায়ে কিরামদের কি আনকমন নাম, কি সুইটেবল নাম, কত সুন্দর নাম! আনাস, আম্মার, যায়েদ, জুবাইর, কি বলে সুন্দর নাম না? কি সব নাম রাখেন, বরকত হবে। আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সের সময় হুজুরের খেদমতে এলেন। তিনি হুজুরের তাহাজ্জুদের নামাজের পানি, উযুর পানি গরম করে দিতেন, জুতো জোড়া আগায় দিতেন, জামাটা হাতে তুলে দিতেন। এজন্য গভীর রাত্রে জাগতে তার কোনো কষ্ট হতো না। কতটা মোহব্বত থাকলে এটা সম্ভব হয়। হযরত আনাস বলেছেন, 8 বছর বয়সের সময় তিনি খাদেম হয়ে এলেন। ছোট্ট মানুষ, তার তো ভুল হওয়া স্বাভাবিক, হুজুরের মন মতো কাজ তার নাও হতে পারে। কিন্তু তিনি বলছেন, 10টি বছর পর্যন্ত রাসূলের খেদমত করলাম, একদিনের জন্য আল্লাহ নবী বলেন নাই ধমক দিয়া, হুকুমের স্বরে, ধমক দিয়া রাগত স্বরে বলেন নাই এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। সুবহানাল্লাহ বলে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অভ্যাস ছিল ইহুদিদের কাছ থেকে ধার নিতেন। মুসলমানদের কাছ থেকে ধার কম করতেন, এই জন্য যে মুসলমানের কাছে ধার করলে সে তো মনে করবে যে আমার 14 গোষ্ঠীর কপাল, হুজুর আমার কাছ থেকে টাকা নিছে, এই টাকা আমি আর ফেরত নেব না। হুজুর কিন্তু এই সুযোগটা নিতে চাইতেন না। ইহুদির কাছ থেকে টাকা ধার করেছেন, আর ওই ইহুদি ঠিক তারিখ মতো রাসূলুল্লাহ টাকাও তাকে ফেরত দিয়ে দিয়েছেন। কদিন পরে রাস্তার উপরে দেখা, ইহুদি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাও আমার টাকাগুলো দাও। হুজুর বলছেন, আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি। কয় না, টাকা তুমি দাওনি। হুজুর বলছেন, দিছি, সে কয় দাওনি। এর মধ্যে একজন সাহাবী এসে হাজির। তিনি বলছেন, হুজুর এখানে কি হয়েছে? হুজুর বলছেন, আমি তার কাছ থেকে টাকা ধার করেছিলাম, আমি বলছি দিছি তারিখ মতো, সে কয় দেয়নি। সাহাবী বলছেন, আমি সাক্ষী, আপনি তার টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়?
যখন টাকা আমি নেই তার কাছ থেকে, তখন তো তুমি উপস্থিত ছিলেন, আর যখন আমি টাকা ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তুমি কি করে সাক্ষী হও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিমা পূজা করতাম, আমাদের বাপ দাদা মা বাপ 14 গোষ্ঠী প্রতিমা পূজা করত। এই প্রতিমা পূজার ভিতরে আমাদের জীবন চলেছে। আপনি এসে বলেছেন আল্লাহ এক, এই প্রতিমাগুলি বিশ্বাস করা যাবে না, এক আল্লাহরে বিশ্বাস করো। দেখা খোদাগুলিকে অস্বীকার করে আপনার কথা মতো অদেখা খোদার উপরে বিশ্বাস করলাম। আপনি বলেছেন দোজখ আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন বেহেশত আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন কিয়ামত হবে, বিচার হবে, হাসর হবে, নসর হবে, মিজান হবে, সিরাত হবে, এই সবগুলি না দেখে বিশ্বাস করেছি। এত বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস, মা বাপের ধর্মকে পরিত্যাগ করে এই বিরাট বিরাট জিনিসগুলি যদি না দেখে আপনার কথা মতো বিশ্বাস যদি করতে পেরে থাকি, সামান্য কটা টাকা ফেরত দিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? ইহুদি বলছে, আমি পরীক্ষা করেছি মাত্র, অবশ্যই আপনি আমার টাকা ফেরত দিয়েছিলেন, আপনি নবী, তাতে কোনো সন্দেহ নাই, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সামনে দাঁড়ায় নবী সালাম আলাইকুম কইল। কিন্তু নবী হওয়ার পরে সবচাইতে প্রথম বড় শর্ত হচ্ছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী আসতে হবে। এখন নবী তো বানাইছে ভোট দিয়া, ওহী আর আসে না। এখন সারা মানুষ, পৃথিবীর সব মানুষ যদি একযোগে ধর্মঘট করে, জিবরাইল না আসা পর্যন্ত ভাত খাবো না, তাতে কি জিবরাইল আসবে নাকি? মানুষ মরে ভূত হয়ে গেল, তাতে জিবরাইল কি? ওহী আনা যাবে না। এই জন্য নবুয়তের দাবি যারা করেছে পৃথিবীতে, ভণ্ড নবী যারা হয়েছে, জিল্লতির সাথে পৃথিবী থেকে তারা বিদায় হয়ে গেছে। অপমানের জীবন নিয়ে বিদায় হয়ে গিয়েছে, সম্মানের জীবন নিয়ে কেউ যেতে পারে না। মুলতানে একবার এক নবী হয়েছিল বহু বছর আগে। তারপরে কোয়েটার লোকেরা বলল, দেখুন আপনি নবী হয়েছেন, আপনারা তো মুলতানের লোকেরা মানে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। ট্রেনে চড়ে তারপরে কোয়েটা গিয়ে যখন নামছে, চতুর্দিক দিয়ে পাথর আরম্ভ হয়েছে। উনি বলছেন, তোমরা আমাকে ডাকলে আমার নবুয়ত মানবে, আর আমারে পাথর মারতেছো কেন? কয়, পাথর তো মারি না, টেস্ট করতেছি। ধরুন এটা তায়েফের ময়দান, মার খাবেন, গালাগালি দিতে পারবেন না, বদদোয়া করতে পারবেন না, আমরা টেস্ট করে নেব যে সত্যি নবী কিনা। তারপরে পাথর দিয়ে তারা শেষ করে দিয়েছে জনমের মতো। নবী দাবি করার বিষয় না, নবী আল্লাহ পাক নবী বানান, এবং নবী যাকে আল্লাহ বানাবেন তাকে হঠাৎ করে, এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন, 40 বছর বয়সের একটা লোক রাস্তার থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানাই দিলেন, এরকমটি কখনো হয় না। নবী যাকে বানাবেন, আলমে আরওয়াহ থেকে টার্গেটে নেওয়া হয়েছে নবী কাকে বানানো হবে। আম যখন পাকে গাছে, তখন তার মধ্যে মিষ্টি ঢুকায় আল্লাহ দেন, চিনি ঢুকায় দেন, এটা ঠিক না। আমের ভিতরে যখন, আম গাছে যখন মুকুল হয়, ফুল যখন হয়, আমের গোটা যখন আসে, তখন আমের মিষ্টির উপাদান ওই গোটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। নবী যাকে বানানো হবে, আলমে আরওয়াহ থেকে তাকে সেখান থেকেই যোগ্য করে তাকে তৈরি করা হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো পাপ নবীদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। না শিরক তাদেরকে স্পর্শ করে, আর না তাদেরকে কোনো গুনাহে স্পর্শ করে। আল্লাহ তাদেরকে মাসুম বানান, মাসুম তারা থাকেন। এ হচ্ছে নবীদের কোয়ালিটি। নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু নবীর পদস্খলন হওয়ার অর্থ হলো গোটা বিশ্বের পদস্খলন হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এলেন, সমস্ত নবীরা হলেন আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? বিশ্ব নবী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলেছেন, যত নবীর আগে আমি পাঠালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালামকে তার ভাই, তার হুদ আলাইহিস সালামকে আমি সেই এলাকার তাদের ভাইদের জন্য নবী করে পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী পাঠালাম সব এভাবে যার যার গোত্রের জন্য পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য,
মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নেই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আল্লাহ পাঠায়েছেন, কারণ কি? মানুষগুলো সোজা রাস্তা দেখাবেন। মানুষকে কি রাস্তা দেখাবেন? সোজা রাস্তাটা দেখাবার জন্যই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ সৃষ্টি করেছেন আর তাকে চলার পথ দেখান নাই, এমন কোন জিনিস নাই। কান তৈরি করেছেন কিসের জন্য? শোনার জন্য। কান শুনতে পায় না? পায় না, শুনতে পায়। চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখতে পায়। পা দিয়েছেন চলার জন্য, পা চলতে পারে। হাত দিয়েছেন ধরার জন্য, কাজ করার জন্য, হাত সে কাজ করতে পারে। গাছ দিয়েছেন, তার মধ্যে তার চলার পথ কিভাবে হবে, তার ফুল ফল কিভাবে দেবে, সব তার মধ্যে বলে দেওয়া হয়েছে। হাঁস তৈরি করা হয়েছে, সে পানি সে সাঁতরাবে। মুরগি তৈরি হয়েছে, সে পানিতে সাঁতরাতে পারবে না। আপনি দেখুন, মুরগির ডিম থেকে বাচ্চা যখন বেরোবে, ওই বাচ্চাটাকে আপনি পানিতে ফেলে দেন, ওর মা যদি বাঁচাইতে যায়, বাচ্চাও মরবে, মাও মরবে, সে পানিতে সাঁতরাতে পারবে না। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই বাচ্চা পানিতে ফেলায় দেন, সে সাঁতরায় কোনো রকমে যান বাঁচায় কুলে আসতে পারবে। কে তারে সাঁতার শিখাইলো? বলেন, কে শিখাইছেন? সুতরাং আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যে সৃষ্টি করে তাকে পথ দেখাননি। মানুষকে সৃষ্টি করেছেন অথচ পথ দেখাননি। এই চিন্তাটা করতে পারে কেবলমাত্র পাগলেরা। কারাই চিন্তা করতে পারে? মরুভূমির ভিতরে মানুষ চলবে, সাহারা মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমির ভিতরে মানুষ চলাফেরা করবে। মানুষ যেন মরুভূমিতে চলতে গিয়ে হারায় না যায়, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে রেখেছেন। পাহাড়ের ভিতরে মানুষ হারায় যেন না যায়, সেই পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ তৈরি করে রেখেছেন। সমুদ্রের ভিতরে মানুষ যেন হারায় না যায়। রাতের বা দিনের বেলায় তারা সূর্য দেখে দেখে পথ নিরূপণ করবে, রাতের বেলায় যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় গিয়ে প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে রেখেছেন। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চলে সমুদ্রের ভেতরে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য মরুভূমির ভিতরে নিশানা বানালেন, পাহাড়িয়া এলাকায় যিনি গিরিপথ তৈরি করলেন, নাবিক হারায় না যায়, আকাশে তারকা যিনি ঝুলিয়ে রাখলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জীবন চালাতে গিয়ে অর্থনীতির বাঁকে, রাজনীতির মোড়ে, সমাজনীতির বাঁকে বাঁকে মানুষ হোঁচট খেয়ে মরবে, আর আল্লাহ বুঝি সেই মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আলো জ্বালায় রাখবেন না। এটা পাগল চিন্তা করতে পারে, সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন মানুষ যেন তার জীবনের বাঁকে বাঁকে, মানুষ যেন তার জীবনের মোড়ে মোড়ে কোথাও যেন হোঁচট না খায়, দাঁত মুখ না ভাঙে, প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের বাঁকে বাঁকে যে আলো জ্বালায় রাখছেন, সে আলোটা কি শুনুন। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সে আলোটা কি বিদ্যুতের বিদ্যুৎ? সে আলো কি সূর্য? সেটা কি চাঁদ? না, সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আলো। ওয়া কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব আমি তোমাদের দিয়েছি। সেই কিতাবখানা কি? কোরআন। সেই কিতাবখানা কি? কোরআন। আর আলো যেটা দিলাম, আলো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হুজুরকে কোরআন শরীফে বলা হয়েছে সিরাজাম মুনীরা। আমার আগে এখানে তেলাওয়াত করলেন যে কারি সাহেব, হযরত কারি আবুল হোসেন সাহেব, তার কিরাতের ভিতরে তিনি পড়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা, আল্লাহ পাক বলছেন আপনি হচ্ছেন একটা প্রদীপ্ত, প্রজ্জ্বল, অনির্বাণ একটা শিখা, একটা প্রদীপ আমি আপনাকে বানাইছি। হুজুরকে আল্লাহ পাক একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন, আপনি একটা প্রদীপ। অথচ
হুজুর হচ্ছেন সবচেয়ে শানওয়ালা বরকতওয়ালা নবী, তার সাথে তুলনা তো হওয়া উচিত ছিল সূর্যের সাথে। কমন সেন্স বলে আল্লাহ এভাবে বললে হয়তো ভালোই হতো যে আপনি হচ্ছেন সূর্যের মতো, কিন্তু আল্লাহ তা বলেন নাই। তিনি বলেছেন আপনি একটা প্রদীপের মতো। প্রদীপ তো আপনারা চেনেন, গ্রামের মানুষেরা বেশি চেনে। প্রদীপ, চেরাগ, ওই যে আলো দিয়ে কোনো রকম করে জ্বালায়, যে টিম টিম করে জ্বলে। এই টিম টিম করে জ্বলা একটা ছোট্ট প্রদীপের সঙ্গে হুজুরকে তুলনা করা হয়েছে। কারণ কি? কারণ হলো সূর্য যত বড় হোক, তার আলো যত প্রখর হোক, কিয়ামত পর্যন্ত যদি সূর্য প্রচেষ্টা করে, নতুন একটা ছোট্ট সূর্য সে প্রসব করতে পারবে না। চাঁদের আলো যতই ভালো হোক, যতই স্নিগ্ধ হোক, যতই সুন্দর হোক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ক্ষুদ্র আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে চাঁদ এবং সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, করেছেন একটা প্রদীপের সঙ্গে। এই প্রদীপ মনে করেন মধুবাগ রমনা থানায় একটা প্রদীপ আছে, সারা ঢাকা শহরে আর কোনো লাইট নেই, আলো নাই, বাতি নেই। সকলের সমস্ত ঢাকাবাসীরা জানে যে রমনা থানার মধুবাগ এলাকায় একটা প্রদীপ জ্বলতেছে, ওখানে আর কারো কাছে আলো ছিল না। সমস্ত ঢাকাবাসীরা যখন যদি হাতে চেরাগ নিয়ে এখান থেকে আলো ধরবার জন্য যদি ছুটে আসে, তাহলে এই চেরাগের মালিক কি ভয় পাবে না কি যে সর্বনাশ, তাহলে তো আমার আলো শেষ? এরকম চিন্তা করবে কেউ? কেউ চিন্তা করবে না। ঢাকা কেন, খুলনা আসুক না, চিটাগং আসুক, সারা দুনিয়াও যদি আসে, তাহলে টিম টিম করা একটা বাতি থেকে বাতি নিতে পারবে কিনা, তার থেকে আরো বাতি ধরবে কিনা, তার থেকে আরো ধরা যাবে কিনা? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনীরা রাসূলুল্লাহকে জ্ঞানের প্রদীপ বানালেন, এমন জ্ঞানের প্রদীপ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের আলো সারা পৃথিবীতে বিকিরণ হতে থাকবে। এই জ্ঞানের আলোর কোনো অভাব ঘটবে না, কোনো কমতি ঘটবে না। কোনো দুনিয়া যত আধুনিক হোক না কেন, রাসূলুল্লাহর জ্ঞান কখনো পুরানো হবে না, কখনো বাসি বলা যাবে না, সেকেলে বলা যাবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বলতে পারে নাই যে নবীজির এই কথাটা বর্তমান যুগে অচল চলতে পারে না। বলেছে কেউ? বলতে পেরেছে? কেউ বলতে পারেনি যে রাসূলের ওই কথাটা বর্তমান যুগে অচল। তবে হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা এরকম বলে যে 1400 বছর আগের ব্যাপার স্যাপার বর্তমান যুগে অচল। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন এক কাপ চা খাওয়া, বাবাজি তুমি যে বললে যে ইসলামের কথা, রাসূলুল্লাহর কথা আজকে অচল, এই ধরনের পাইকারি কথা না কইয়া খুচরা কথা কও, কোনটা চলে না সেইটা কও। কোন জবাব দিতে পারবে? পারবে না। তাহলে বললো কেন? বললো কেন? বলার কারণ হলো, বলার কারণটা বলেছেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই বলার কারণটা কি। তিনি বলেছেন উन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल संवारता हो जुबान मेरी है बात उनकी। আমি অন্যের কথা বলি, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল সাবিল নাই, অন্যের জন্য মাহফিল সাজায় দেই। আর আমার অন্যের রাত্রে আমি চেরাগ জ্বালাই, অন্যের রাত্রে গিয়ে আমি চেরাগ জ্বালাই দিয়ে আসি। उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी। আমি অন্যের উদ্দেশ্যে আমার মুখ দিয়ে ব্যক্ত হয়, জিহ্বা আমার কিন্তু কথা আমার না, কথা পেন্টাগনের, জিহ্বা আমার, কথা মস্কের, কথা আমার, আর জিহ্বা আমার, আর কথা হচ্ছে শান্তিনিকেতনের। সুতরাং ওই শান্তিনিকেতন জেনের রুগীরা যে কথা বলে, এ কথা কি রুগীর না জেনের? কি কন? এ কথা হচ্ছে জেনের। সুতরাং ওই যে বলে যে পাইকারি দরে যে আজকের যুগে ইসলাম চলতে পারে না, এ কথাগুলি ওর না। এ কথাগুলি শান্তিনিকেতন ভর করেছে ওর জিহ্বার উপরে, ওর জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, করেছে মস্কো, করেছে পিকিং। এরা ভর করে ওর মুখ থেকে এই সমস্ত কথা বের করছে। নইলে এ কথা বলার কোনো উপায় নাই যে রাসূলুল্লাহর অমুক আইন কি আজকের যুগে চলতে পারে না। যদি কেউ পারেন বলেন, পৃথিবীতে সাহস কারো হয়নি, কেউ বলতে পারবে না যুক্তি এবং প্রমাণ দিয়ে যে ইসলাম অচল হয়েছে, এটা আজকে চলতে পারে না। রাসূলুল্লাহ যে সব কথা বলেছেন, সব কথা হচ্ছে বিজ্ঞান সম্মত, সমস্ত কথা আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা দিলেন, পৃথিবীতে এই যেহেতু রাসূল কথা বলেছেন আল্লাহ, আর জ্ঞানটা হচ্ছে আল্লাহ। জ্ঞানটা কার? রাসূলের জ্ঞানটা কার? দেখেন
রসুলের জ্ঞান আসার আগে, রসুলের কাছে যে জ্ঞানটা এলো আপনারা বললেন আল্লাহর জ্ঞান, এর আগে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেখানে আবু জাহাল। জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল তখন এই বুদ্ধির বাপ কি হয়ে গেল? জি, আবু জাহেল। তখন হয়ে গেল সে মূর্খের পিতা। যে ছিল বুদ্ধির পিতা সে হয়ে গেল মূর্খের পিতা। এরকম হয় যখন জ্ঞানী লোকেরা গ্রামে না থাকে, যখন লেখাপড়া না থাকে, যখন দেশের মধ্যে চিন্তা চেতনা প্রগতি অগ্রগতি, তারপরে সাহিত্য শিল্প বিজ্ঞান ইত্যাদির কোনো চর্চা নাই, সেখানে তখন কিছু চালাক লোক সেখানে মাতুব্বর হয়ে যায় আর মাতুব্বরি ফলাও করে। তখন এরকম একটা গ্রামের মধ্যে নদীর তীরে বন্যা হয়েছিল। তো বন্যায় একটা ঢেকির একটা অংশ ভেসে এসেছিল চরে। ঢেকির সেই অংশ যেটা দিয়ে ধান ভানা হয়, ওটাকে আপনারা কি বলেন? ঢেকির মাথায় যেটা থাকে ওঠানামা করে, ওটাই কি বলে? মশাল। আচ্ছা, এই মশালটা আপনাদের ভাষা আপনারা বুঝুন, অনেক জেলার লোক তো আছেন, আপনারা বুঝে নেন যে জিনিসটা কি। এই জিনিসটা ভাসতে ভাসতে এসে চরে এসে উঠছে সকালবেলায়। রাতে তো বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, লোকেরা সকালবেলা যায় দেখে এরকম লম্বা একটা জিনিস, একদিকে চিকুন আর একদিকে একটা লোহা বান্ধা, তার মাঝে আবার খানিকটা খাওয়া। জিনিসটা কি? লোকেরা খুব অবাক হয়ে গেল। ওই দেশে আবার ঢেকি ছিল না। তারা খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি কলেরা না বসন্ত, কোন বিপদে পড়ে গেল। তারপরে তার চতুর্দিকে বসে খতমে ইউনূস পড়া আরম্ভ করছে আর কান্দাকাটি করতেছে। লোকেরা বললো, আমরা খামোখাই কাঁদতেছি, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক, যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায়, ওই লোকটাকে ডাকো। এই লোকটাকে ডাকা হলো। কি তোমরা এখানে কি হয়েছে? বলে, ভাই দেখেন এই অবস্থা, আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না। লোকটা প্রথম দেখা তারপর তো প্রথমে কেঁদে দিল, কিছুক্ষণ কান্দিয়া তারপরে হেসে দিল। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার একাই হাসলেন একাই কাঁদলেন, আমরা অংশ নিতে পারলাম না, বুঝলামই না যে আপনি হাসেন কেন কাঁদলেন কেন। লোকটি বলছে, দেখো কাঁদলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি? সাধারণ জিনিস চেনো না, আমি বললে তোমাদের দশা হবে কি? দুঃখে কাঁদছে। হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও বুঝি না এই জিনিসটা কি। এখন চিন্তা করেন, এই হলো যখন জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা না থাকে, তখন এই মাঝখানের কিছু চালাক লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে, বুদ্ধি দিতে, বুদ্ধির ঢেকি এরা এগিয়ে আসে ময়দানে। আবু জাহেল ছিল সেই বুদ্ধির ঢেকি। ওহির জ্ঞান আসছিল না, সে হয়ে গেছিল আবুল হাকাম। আর যখন ওহির জ্ঞান এসে গেল, হয়ে গেল সে কি? আবু জাহাল হয়ে গেল মূর্খের পিতা। এবার আসল জ্ঞান আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসল জ্ঞান এসে গিয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং তিনি মানুষকে এবার পথের ডাক দিলেন। তিনি মানুষকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে যুদ্ধ করে তরবারি দিয়ে হেদায়েত করেন নাই। যারা বলে এ জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে, তারা ইসলামের দুশমন। রক্তের গন্ধের মাধ্যমে ইসলাম আসে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্যের মাধ্যমে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মহব্বত দিয়ে, চরিত্র দিয়ে। রাসূলুল্লাহ ছিলেন চরিত্রের আধার। সুবহানাল্লাহ। কি চরিত্র! আমি আপনাদের সামনে একটা একটা করে বলছি কি চরিত্র আল্লাহ তাকে দান করেছিলেন। আমার বন্ধুগণ, মানুষের চরিত্র দুই রকম হয়। আমাদের পৃথিবীতে সাধারণ মানুষের চরিত্র স্বাভাবিকভাবেই দুই ধরনের চরিত্র হয়। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। একটা হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র, আর একটা হচ্ছে তার মানুষকে দেখাবার চরিত্র। দেখেন, আমাদের দেশের লোকেরা যখন চাকরি করবে, স্কুল কলেজে ভর্তি হবে, তখন ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যায়। ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে যারা সই করেন আমাদের দেশে, তাদের অনেকের নিজেদেরই ক্যারেক্টারের কোনো বালাই নেই, ঠিক কিনা? অন্যের চরিত্রে একটা সই দিয়ে দিল। রাসূলের চরিত্র এইরকম ছিল না। সুবহানাল্লাহ। কি চরিত্র! এই পৃথিবীর বুকে এমন কোন নেতা নাই, এমন কোন ব্যক্তি নাই যিনি বলতে পারবেন আমার জীবনের সব কথা মানুষকে খুলে বলে দাও। পৃথিবীর ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের আধারে তোমরা আমার ভিতরে যে আচরণ দেখতে পাও আর দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, সবগুলি মানুষের কাছে খুলে বলে দাও। রাসূলের চরিত্র হলো দ্বীপ্রহরের সূর্যের মতো দীপ্তমান, পৃথিবীর সমস্ত মানুষের সামনে স্পষ্ট রাসূলের চরিত্র। একজন পুরুষের চরিত্র কত ভালো, এর সাক্ষীটা সবচাইতে কে ভালো দিতে পারে? কোন
সব চাইতে স্ত্রী ভালো সাক্ষী দিতে পারে। একজন লোক নিজের জেলা ছেড়ে অন্য জেলায় গিয়ে বলতে পারে যে আমি সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, তারপরে কুতুবে জামান, হাদিয়ে দাওরান, আমি সব বুজুর্গ ব্যক্তি, তার লোকেরা মুরিদেরা তাকে বহুত ফুলায় ভাবায় বলতে পারে, মুরিদও বানাইতে পারে বহুত। কিন্তু স্ত্রীকে গিয়া যদি বলে যে বহুত লোক আমার কাছে মুরিদ হয়, তোমার কি হয়েছে, তুমি আমার কাছে মুরিদ হও না, আমি তো একজন পীর, আমার কাছে মুরিদ হও, স্ত্রী তখন বলবে দেখেন আপনি পীর নাকি এই ধান্দাবাজি অন্য জায়গায় গিয়ে করেন, আমি খুব ভালো করে বুঝি। স্ত্রীকে ফাঁকি দেওয়া যায় না। স্ত্রী তার স্বামীর ভেতরে এবং বাইরে সবটাই জানে, কথা ঠিক কিনা? সুতরাং স্ত্রী তার স্বামীর জন্য তার জীবনের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারে, তার স্বামীর জন্য তার সঞ্চিত ধনরাশি যদি কিছু থাকে উজাড় করে দিতে পারে, জীবনটাও দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না, ঠিক কিনা? ঈমান আনতে পারে না স্বামীর উপরে, অস্বাভাবিক কথা। এবার দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে